আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু সমস্ত রাজ্যবাসীর জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। কেননা বার্ধক্য ভাতার টাকা থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এমনকি বার্ধক্য ভাতার যে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তার কিন্তু প্রমাণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, টাকা অ্যাকাউন্টে যে ঢুকছে তার এসএমএস কিন্তু আপনাদের মোবাইলে আসতে শুরু করেছে। হয়তো আপনাদের মধ্যে কিছু জনের বিশ্বাস হতেও পারে, আবার নাও হতে পারে। তবে যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি কিন্তু প্রমাণ ছাড়া কিন্তু আমি আপনাদের কথা বলি না। তো অবশ্যই আজকেই কিন্তু এই এসএমএসটি ঢুকেছে। তো দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে কিন্তু এসএমএসটি দেখতেই পাবেন। আজকে কিন্তু দুপুর 12:28 কিন্তু এই এসএমএসটি ঢুকেছে। তো লেখায় আছে দেখুন, ইওর অ্যাকাউন্ট, তারপরে ক্রেডিট এনএসিএইচ। আপনারা সবাই জানেন যে এনএসিএইচ মানে হচ্ছে সরকারি প্রকল্পের টাকা। তো তারপরে লেখা আছে দেখুন, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন। তো ইন্দিরা গান্ধী অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা কিন্তু ঢুকেছে। তো যেহেতু এই উপভোক্তা বিগত 2 মাস ধরে বার্ধক্য ভাতার টাকাটি পেয়েছিলেন না, তাই কিন্তু উনার ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকেছে। তো দেখতেই পাচ্ছেন পাশে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আর 2024 12:28 কিন্তু এই এসএমএসটি এসেছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, বার্ধক্য ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তবে এটুকু বলে রাখি বন্ধুরা, তবে এই এসএমএসটি একজন আমার সাবস্ক্রাইবারে, যিনি আমাকে কিন্তু এসএমএসটি ফরওয়ার্ড করেছেন। তো উনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। তো তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, ইনি হচ্ছেন পুরনো বার্ধক্য ভাতার উপভোক্তা। অর্থাৎ উনি কিন্তু অনেক দিন থেকেই বার্ধক্য ভাতা পেয়ে চলেছেন। তো বিগত 2 মাস ধরে কিন্তু উনার বার্ধক্য ভাতার টাকাটি ঢুকেছিল না, তাই কিন্তু উনি ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাসের টাকা কিন্তু উনি পেয়ে গেলেন। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন কিন্তু গতকাল থেকে অনেকের কিন্তু বার্ধক্য ভাতা, নতুন যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু বার্ধক্য ভাতার টাকাটি ক্রেডিট হয়ে যাচ্ছে। এমনকি বিধবা ভাতার টাকাও ক্রেডিট হচ্ছে। তার সাথে সাথে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় সরাসরি নামটি এন্ট্রি হয়ে গেছিল, অর্থাৎ বাংলা পোর্টালে ওনার নামটি এন্ট্রি হয়ে গেছিল, ওনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছে। যদিও বা লক্ষ্মী ভান্ডার উপভোক্তা যারা, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি। তাই বন্ধুরা, আপনি বার্ধক্য ভাতার টাকাটি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। 2,32,000 মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে। তা সত্ত্বেও মনে রাখবেন, দুয়ারে সরকার চলছিল, সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল। যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, আবেদন করেছেন, তাদের আরও 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন 1 ফেব্রুয়ারিতে। মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। যারা এখনো পাননি, 10 লক্ষ ওল্ড এজ পেনশন 1 ফেব্রুয়ারি থেকে পাবেন। যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি, 10 লক্ষ তার থেকে বাঁচা হয়েছে। 1,04,000 বিধবা ভাতা, তাদেরও দেয়া হচ্ছে 1 তারিখ থেকে পাবেন। এগুলো করা হয়েছে অলরেডি, 1 তারিখ থেকে পাবেন। বলি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু 60 বছরে রিটায়ার করবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার 60 বছর বয়স হবে, ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে। অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন, এই পেনশন বন্ধ হবে না। মনে রাখবেন, কন্যাশ্রী প্রকল্পে 85 লক্ষ মেয়ে কন্যাশ্রী, আরও 10 লক্ষ হচ্ছে, 95 লক্ষ।